হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার পিসিতে বা ল্যাপটপে বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল করবেন। আসলে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা অনলাইনে ইন্টারনেটে ওয়েব পেজে আমরা বাংলা লিখতে পারি। এই বিজয় বায়ান্ন সফটওয়্যার যদি না থাকে, আপনার পিসিতে ইনস্টল করা বা ল্যাপটপে ইনস্টল করা যদি না থাকে, তাহলে আপনি অনলাইনে কিছুতেই বাংলা লিখতে পারবেন না। এই বিজয় বায়ান্ন সফটওয়্যারের সাহায্যে খুব সহজে ইউনিকোড ফরম্যাটে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা বাংলা লিখতে পারবো, যে কোনো ওয়েবসাইটে বাংলা লিখতে পারবো। আমরা ইমেইলে বাংলা লিখতে পারবো, ফেসবুকে মেসেঞ্জারে আমরা বাংলা মেসেজ লিখতে পারবো, বা কোনো ব্লগিং যদি করি সে ব্লগিং এর ক্ষেত্রেও আমরা এই বিজয় বায়ান্ন সফটওয়্যার মাধ্যমে ইউনিকোড ফরম্যাটে আমরা বাংলা লিখতে পারবো। তো এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তো আমি এখন দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি আপনারা আপনার পিসিতে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো ডাউনলোড করার জন্য প্রথমেই একটা লিঙ্কে যেতে হবে। সেই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজে দিয়ে দেব, ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা ফেসবুক পেজে গিয়ে ডাউনলোড লিঙ্কটি পাবেন এবং ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করার পর সফটওয়্যারটি আপনাকে আনজিপ করতে হবে। আচ্ছা, আমি ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড করার পর আপনারা আপনাদের কম্পিউটারে দিস পিসি বা মাই কম্পিউটার এখানে যাবেন। আচ্ছা, দিস পিসি বা মাই কম্পিউটারে যাওয়ার পর আপনারা ডাউনলোড নামক ফোল্ডারে যাবেন। আমি দেখাচ্ছি, দেখেন, এই ডাউনলোডস নামক ফোল্ডারে যাবেন। ডাউনলোড নামক ফোল্ডারে যাওয়ার পর এই দেখুন আমি ডাউনলোড করে রেখেছি বিজয় বায়ান্ন। এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটি এখন আমার এখানে জিপ অবস্থা আছে। দেখুন, কম্প্রেস জিপ্ট ফোল্ডার অর্থাৎ জিপ অবস্থা আছে। এটাকে আমাকে আনজিপ করতে হবে। যাদের কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যার আছে ইনস্টল করা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোল্ডার আইকনটি এরকম দেখাবে না, সেক্ষেত্রে একটু আলাদা দেখাবে, বইয়ের মতো দেখায়। তো আমার কম্পিউটারে এখন আমার পিসি ল্যাপটপে এখন এই সফটওয়্যারটি ইনস্টল করা নাই, এই জন্য আমার সাধারণভাবে ফোল্ডারের ছবি দেখাচ্ছে, একটু বিকেস সিস্টেম। তো এখন এই বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আমাকে আনজিপ করতে হবে। এই জন্য আমি সফটওয়্যারের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক দেব। আচ্ছা, রাইট বাটন ক্লিক দেওয়ার পর আমি কি করব, দেখুন এখানে লেখা আছে, তৃতীয় অপশনে লেখা আছে এক্সট্রাক্ট অল। এই এক্সট্রাক্ট অল লেখাতে আমি ক্লিক দেব। দেওয়ার পর আমাকে কি বলতেছে, সিলেক্ট ডেস্টিনেশন এন্ড এক্সট্রাক্ট ফাইলস, মানে কোথায় আমি এটা এক্সট্রাক্ট করব। তো যেটা ডেস্টিনেশন দেওয়া আছে সেটাই থাক, সমস্যা নেই। আমি জাস্ট এখানে এক্সট্রাক্ট লেখাতে ক্লিক করব। আমি ক্লিক করলাম, দেখুন এক্সট্রাক্ট হচ্ছে। আমার এক্সট্রাক্ট হয়ে গেছে এবং সাথে সাথে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এক্সট্রাক্ট করার পর দেখুন এখানে বিজয় বায়ান্ন যে আছে, আমি ফাইলটি ওপেন করব। এখানে দেখুন বেশ কয়েকটা ফাইল আমি দেখতে পাচ্ছি, যেমন অ্যাক্টিভেশন কোড। এই অ্যাক্টিভেশন কোড এটা সেটআপ দেওয়ার সময় এই কোডটা লাগবে। এই যে অ্যাক্টিভেশন কোড, যখন আমরা ইনস্টল করব তখন এই কোডটা আমাদের লাগবে। তো এই কোডটা ভালোভাবে রাখতে হবে, এটা কপি করে আমরা ব্যবহার করব। আর এখানে দেখুন বিজয় একটা লগো দেওয়া আছে, আইকন দেওয়া আছে, বিজয় আইকন। তারপর আছে বিজয় বায়ান্ন উইন্ডোজ ইনস্টলার রিডমি ফার্স্ট, এটা রিডমি ফাইল আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। আর তারপরে আছে সেটআপ ফাইল। তো এক্ষেত্রে আমরা এই সেটআপ ফাইল ব্যবহার করেও ইনস্টল করতে পারবো, অথবা বিজয় বায়ান্ন উইন্ডোজ ইনস্টলার এটা থেকেও আমরা ইনস্টল করতে পারবো। তো আমি এখন ইনস্টল করে দেখাবো। আমার ল্যাপটপে এটা ইনস্টল করা নাই এই মুহূর্তে, তো আমি এটা এখন ইনস্টল করব। তো যেহেতু এখানে আরেকটা বিষয় যে আমরা যদি প্রথমবার ইনস্টল করি, সেক্ষেত্রে আমাদের এই অ্যাক্টিভেশন কোডটা আমাদের অবশ্যই লাগবে। ইনস্টল করার পর রান করতে গেলে বা ওপেন করতে গেলে এই কোডটা চাবে। তো দ্বিতীয়বার যদি ইনস্টল করা হয়, সেক্ষেত্রে প্রথমবার অ্যাক্টিভ করার পর দ্বিতীয়বার ইনস্টল করতে গেলে এই কোডটা অনেক সময় চায় না। তো আমার যেহেতু এবার আমি দ্বিতীয়বার ইনস্টল করতেছি, এর আগে ইনস্টল আমার ছিল, এই ভিডিও বানানোর জন্য আমি আনইনস্টল করে দেখছি। তো এক্ষেত্রে আমার কোডটি হয়তো নাও চাইতে পারে, তারপর দেখি যদি চাই আমরা এখান থেকে ব্যবহার করব, যদি না চাই তাহলে আপনাদের প্রথমবারের ক্ষেত্রে আপনাদের এই কোডটা লাগবে, অ্যাক্টিভেশন কোড। আপনারা এই অ্যাক্টিভেশন কোডটা ব্যবহার করবেন। তো আমি এখন এটাকে মিনিমাইজ করে রাখলাম, এখন আমি সেটআপ ইনস্টল করব। তো এক্ষেত্রে আমি সেটআপ ফাইলে ক্লিক করলাম, রাইট বাটন দিলাম, দিয়ে আপনারা ওপেন, এই ওপেনেও ক্লিক করতে পারেন, অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই দুটি অপশনের যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি দ্বিতীয় অপশনে দিলাম রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, এরপর দেখুন এখানে ইয়েস করে দেব, আমরা ইয়েস অপশনে ইয়েস ক্লিক করব। আচ্ছা, ইয়েস ক্লিক করার পর দেখুন প্রিপেয়ারিং টু ইনস্টল, অর্থাৎ আমার ইনস্টল শুরু হয়ে গেছে। এখন আমি সিম্পলি কি করব, এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট, আমি নেক্সটে ক্লিক দিলাম।
আচ্ছা, তারপর এখানে কি আছে যে ইনস্টল বিজয় বায়ান্ন ফর ইয়োরসেলফ অর এনিওয়ান হু ইউজেস দিস কম্পিউটার। তাহলে এখানে জাস্ট মি দিলে কেবল আমি ব্যবহার করতে পারবো, আর এভরিওয়ান মানে সবাই ব্যবহার করতে পারবে। তো এভরিওয়ান থাক, এটা চেঞ্জ করার দরকার নেই, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। আবারও নেক্সট। হ্যাঁ, আমার বিজয় বায়ান্ন ইনস্টল চালু হয়ে গেছে, ইনস্টলেশন প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব ছোট্ট একটি সফটওয়্যার এবং খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে, এই 1 মিনিট 2 মিনিটের ব্যাপার। তো আমাদের ইনস্টল প্রসেস চলতেছে। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি যে বিজয় বায়ান্ন হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। হ্যাঁ, ক্লিক ক্লোজ টু এক্সিট, অর্থাৎ বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আমার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন এখানে আমাকে ক্লোজ করতে বলতেছে। তো আমি এখন এই যে ক্লোজ বাটন আছে, আমি ক্লোজ বাটনে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লোজ বাটনে আমি ক্লিক দিলাম। আমার সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া শেষ। আমি এখন এটা চালু করব। চালু করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে যাওয়ার পর এই দেখুন বিজয় বায়ান্ন নিউ, অর্থাৎ আমি এইমাত্র ইনস্টল করলাম, এটাকে আমরা এখন চালু করব। চালু করতে গেলে আমরা এখানে ক্লিক দেব। আচ্ছা, আমি ক্লিক করলাম। এখনই সফটওয়্যারটি ওপেন হবে। হ্যাঁ, দেখুন আমার বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমি যে অ্যাক্টিভেশন কোডের কথা বলছিলাম, এই অ্যাক্টিভেশন কোড এটা আমার অ্যাক্টিভ করতে লাগেনি, অর্থাৎ আমি এর আগে বার অ্যাক্টিভ করেছিলাম, এই জন্য আমার দ্বিতীয়বার ইনস্টল করার জন্য আর অ্যাক্টিভেশন কোডটি লাগতেছে না। তো আপনারা প্রথমবার যেহেতু করবেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভেশন কোডটা লাগবে। এই অ্যাক্টিভেশন কোড লাগলে আপনারা অবশ্যই এই নোটপ্যাড থেকে অ্যাক্টিভেশন কোডটি আপনারা ব্যবহার করবেন। এই যে দেখুন অ্যাক্টিভেশন কোড, এই অ্যাক্টিভেশন কোডটি আপনারা ইনস্টল করার পর যখন ওপেন করবেন, রেজিস্টার মেনু থেকে যখন ওপেন করবেন, তখন আপনার এই কোডটা যাবে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কোডটা নিয়ে ব্যবহার করবেন। এরপর আমরা যখন অনলাইনে কোনো কিছু লিখতে যাব, তখন আমরা জাস্ট এখানে দেখুন বিজয় বায়ান্ন একটা অ্যারো চিহ্ন আছে, এই ডান অ্যারোতে ক্লিক করব। এখান থেকে ইউনিকোড, তৃতীয় অপশন ইউনিকোড, ইউনিকোড লেখাতে আমরা ক্লিক করব। অর্থাৎ ইউনিকোড নির্বাচন করে আমরা এখন অনলাইনে যে কোনো জায়গায় যে কোথাও আমরা বাংলা লিখতে পারবো। আর যদি আমরা কোনো ওয়ার্ড ফাইলে লিখি, যেমন মাইক্রোসফট অফিসে যদি কোনো কিছু বাংলা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা বিজয় ক্লাসিক ব্যবহার করব। বিজয় ক্লাসিক দিয়ে আমরা মাইক্রোসফট অফিসে লিখবো, মাইক্রোসফট অফিসে। আর যখন আমরা ইংরেজি লিখবো, তখন আমরা সরাসরি ইংলিশে ক্লিক দিয়ে আমরা ইংলিশ লিখবো। এভাবে আমরা বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ব্যবহার করে মাইক্রোসফট অফিস, অনলাইন কিংবা অন্য যে কোথাও বাংলা ইংলিশ আমরা লিখতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।